আসসালামু আলাইকুম, আমার ইউটিউব চ্যানেলে সবাইকে স্বাগত। তো আশা করি সবাই ভালো আছেন। আজকের ভিডিওতে ইংলিশ গ্রামারের নতুন একটি বিষয় নিয়ে আলোচনা করব এবং সেই সাথে সাথে এটা স্ট্রাকচার দেখব, এক্সাম্পল দেখব এবং সংজ্ঞা দেখব। তো আর বেশি কথা না বাড়িয়ে আমরা মূল ভিডিওতে চলে যাই। আজকের আলোচিত বিষয়টি হলো সেন্টেন্স। তো আমরা সর্বপ্রথম দেখব যে হোয়াট ইজ দ্য ডেফিনেশন অফ সেন্টেন্স। এ সেন্টেন্স ইজ এ ওয়ার্ড ওয়ার গ্রুপ অফ ওয়ার্ডস দ্যাট মাস্ট এক্সপ্রেস এ কমপ্লিট আইডিয়া ওয়ার সেন্স ওয়ার মিনিং দ্যাট মে কনসিস্ট অফ এ সাবজেক্ট অ্যান্ড এ ভার্ব। অর্থাৎ যে শব্দ বা শব্দ সমষ্টি দ্বারা সম্পূর্ণ অর্থ প্রকাশ পায় এবং যা সাধারণত কর্তা এবং ক্রিয়া দ্বারা গঠিত হয় তাকে সেন্টেন্স বা বাক্য বলে। তো এখানে একটা কথা অ্যাড না করলেই নয় যে এখানে কিন্তু কয়েকটা শব্দ বা শব্দ সমষ্টি যদি একত্রিত হয় এবং সেই শব্দগুলো অবশ্যই অর্থপূর্ণ হতে হবে, এটা জাস্ট একটা রিকোয়ারমেন্ট। তো এবার যদি দেখি যে সেন্টেন্সের যদি একটা এক্সাম্পল দেখি তাহলে উই প্র্যাকটিস ইংলিশ এভরিডে। যদি আমরা এই সেন্টেন্সটা যদি পার্টস অফ স্পিচ করি তাহলে দেখেন যে হেয়ার উই ইজ সাবজেক্ট, মানে এখানে যে উই প্রথম যেটা আছে এটা হলো সাবজেক্ট, তারপরে আছে ভার্ব, ইংলিশ ইজ অবজেক্ট অ্যান্ড এভরিডে ইজ অ্যাডভার্ব। তো এখানে যে সেন্টেন্সটা যদি আমরা পার্ট করি তাহলে আমরা বুঝতে পারি প্রথম তার সাবজেক্ট, তারপর একটা ভার্ব, তারপরে হলো অবজেক্ট এবং লাস্টে যেটা আছে এভরিডে এটা হলো অ্যাডভার্ব। বেসিক্যালি দেয়ার আর টু পার্টস অফ এ সেন্টেন্স। একটি সেন্টেন্সের মূলত অংশ থাকে দুইটি, একটা কি, একটা হলো সাবজেক্ট এবং আরেকটা থাকে প্রেডিকেট। তো এখন যদি দেখি যে হোয়াট ইজ দ্য সাবজেক্ট। এ সাবজেক্ট ইজ এ সেন্টেন্স is a person, word, thing about which something is said or written। অর্থাৎ যে ব্যক্তি বা বস্তু সম্পর্কে কিছু বলা হয় বা লেখা হয় তাকে সাবজেক্ট বলে। অ্যান্ড দ্য প্রেডিকেট দ্যাট সেইজ হোয়াট দ্য সাবজেক্ট ডাজ। অর্থাৎ সাবজেক্ট যেটা করে সেটাই হলো প্রেডিকেট। নেক্সটে আছে দেখেন কাইন্ডস অফ সেন্টেন্স। সেন্টেন্স ক্যান বি ক্লাসিফাইড ইন্টু 5 ক্যাটাগরিজ অ্যাকর্ডিং টু দ্য মিনিংস অর ফাংশনস। অর্থাৎ অর্থ বা কাজের উপর ভিত্তি করে ইংরেজি সেন্টেন্সকে সাধারণত 5 ভাগে ভাগ করা যায়। দে আর কি অ্যাসার্টিভ সেন্টেন্স, ইন্টারোগেটিভ সেন্টেন্স, ইম্পারেটিভ সেন্টেন্স, অপটেটিভ সেন্টেন্স অ্যান্ড এক্সক্লামেটরি সেন্টেন্স। তো এখানে যে 5টা ভাগ করা হয়েছে এখন আমরা এই সম্পর্কে আলোচনা করব। সর্বপ্রথমে আছে কি অ্যাসার্টিভ সেন্টেন্স। অ্যান অ্যাসার্টিভ সেন্টেন্স ইজ এ সিম্পল ওয়ার জেনারেল স্টেটমেন্ট আইদার অ্যাফার্মেটিভ অর নেগেটিভ। অর্থাৎ অ্যাসার্টিভ সেন্টেন্স হলো কি কোনো কিছু বর্ণনা করতে চায় সেটা হলো কি সেন্টেন্স, অ্যাসার্টিভ সেন্টেন্স। তো এখানে এক্সাম্পল কি আছে, আই লাইক টু প্লে ফুটবল। আবার এই অ্যাসার্টিভ সেন্টেন্সকে 2 ভাগে ভাগ করা হয়েছে। এক নম্বরে কি আছে অ্যাফার্মেটিভ সেন্টেন্স, অর্থাৎ হ্যাঁ বোধক, যেমন শি ইজ ওয়েল টুডে, সে আজ ভালো আছে। তারপরে যেটা আছে নেগেটিভ সেন্টেন্স, অর্থাৎ না বোধক শব্দ, যেমন শি ইজ নট ওয়েল টুডে। অর্থাৎ আগেরটা ছিল হ্যাঁ বোধক, নেক্সট আছে কি না বোধক সেন্টেন্স। তারপরে দেখেন এরপরে যেটা আছে সেটা হলো ইন্টারোগেটিভ সেন্টেন্স। যে সেন্টেন্স দ্বারা কোনো প্রশ্ন করা বোঝায় তাকে ইন্টারোগেটিভ সেন্টেন্স বলে। আবার কিন্তু ইন্টারোগেটিভ সেন্টেন্সকে 2 ভাবে আমরা আইডেন্টিফাই করতে পারি। যেমন এখানে প্রথমে বলছে দেখেন বিগিনিং উইথ দ্য হেল্পিং ভার্ব, যেমন অ্যাম, ইজ, আর, ওয়াজ, ওয়ার, হ্যাভ, হ্যাজ, হ্যাড। এই ওয়ার্ডগুলো যদি কোনো সেন্টেন্সের প্রথমে থাকে এবং সেই সেন্টেন্স যদি এভাবে স্টার্ট হয় তাহলে সেটা আমরা বলতে পারি যে এটা হলো ইন্টারোগেটিভ সেন্টেন্স। যেমন শ্যাল, শুড, উইল, উড, ক্যান, কুড, মে, মাইট এক্সেট্রা। অর্থাৎ এই যেগুলারে বলা হয় মডাল অক্সিলারি। যদি এইগুলা দিয়েও যদি কোনো সেন্টেন্স স্টার্ট হয় তাহলে আমরা বুঝবো যে এটা কি সেন্টেন্স, এটা হলো ইন্টারোগেটিভ সেন্টেন্স। সেন্টেন্সের শেষে অবশ্যই ইন্টারোগেটিভ সাইন থাকতে হবে। তারপরে কি আছে, তো এরপরে যদি আমরা ইন্টারোগেটিভ সেন্টেন্সের বেশ কিছু এক্সাম্পল দেখি তাহলে ডু ইউ হ্যাভ ইউর অ্যাসাইনমেন্ট রেডি, ডাজ হি স্পিক ইংলিশ, ডিড শি ওয়ার্ক অ্যাব্রড, শুড আই গো দেয়ার, ক্যান ইউ হেয়ার দ্য সাউন্ড। এখানে যে কয়টা এক্সাম্পল আছে এগুলো কিন্তু সব হেল্পিং অক্সিলারি দিয়ে কিন্তু স্টার্ট, এগুলো অর্থাৎ অক্সিলারি ভার্ব দিয়ে স্টার্ট কিন্তু এগুলো। তারপরে দেখেন এখানে তারপরের যে রুলসটা আছে কি দেখেন বিগিনিং উইথ সাম স্পেসিফিক ওয়ার্ডস লাইক হু, হুইচ, হোয়াট, ওয়েন, ওয়্যার, ওয়াই, হাউ, হুম, হাউ মাচ, হাউ মেনি এক্সেট্রা। দিস আর নোন অ্যাজ WH কোশ্চেন্স। অর্থাৎ যদি কোনো সেন্টেন্সের প্রথমে যদি হু, হুইচ, হোয়াট, ওয়েন, ওয়্যার, হোয়াই, হোয়াই, হাউ, হুম, হাউ মাচ, হাউ মেনি ইত্যাদি থাকে তাহলে সেই সেন্টেন্স নির্দ্বিধায় আমরা বলতে পারি সেটা হলো কি সেন্টেন্স, ইন্টারোগেটিভ সেন্টেন্স। এখানে দেখেন যে নিচে এক্সাম্পলে কি দিছে, হাউ ইজ ইউর বিজনেস গোয়িং অন, হু ফিক্সড দ্য কম্পিউটার, হুম ডু ইউ সাপোর্ট।
অর্থাৎ এইগুলো সবগুলো কিন্তু WH কোশ্চেন দিয়ে স্টার্ট হয়েছে। তারপরে আছে দেখেন হোয়াট আর ইউ এক্সপেক্টিং ফ্রম মি, হোয়াট টাইম ইজ ইট নাও, হাউ মেনি পিপল হ্যাভ ডাইড দেয়ার। অর্থাৎ এখানে সবগুলা সেন্টেন্সে WH কোশ্চেন দিয়ে স্টার্ট হয়েছে, বিধায় এটা হলো ইন্টারোগেটিভ সেন্টেন্স। তারপরে আছে ইম্পারেটিভ সেন্টেন্স। তো এটার যদি আমরা সংজ্ঞা দেখতে চাই তাহলে এ সেন্টেন্স দ্যাট এক্সপ্রেস এ রিকোয়েস্ট, কমান্ড, অর্ডার, অ্যাডভাইস, সাজেশন এক্সেট্রা ইজ অ্যান ইম্পারেটিভ সেন্টেন্স। অর্থাৎ যদি কোনো বাক্যে যদি কোনো অনুরোধ করা বোঝায়, কোনো নির্দেশ করা বোঝায় এবং আদেশ, উপদেশ এবং কোনো সুপরামর্শ বোঝায়, তাহলে আমরা বুঝবো যে এটা কি, এটা হলো ইম্পারেটিভ সেন্টেন্স। যেমন যদি আমরা এক্সাম্পলে দেখি টেক কেয়ার অফ ইউ, তোমার যত্ন নিও, এটা হলো কি সেন্টেন্স, ইম্পারেটিভ সেন্টেন্স। তারপরে বলছে গিভ মি দ্য পেন, তারপরে বলছে ডু ইট নাও, বি ওয়ানেস্ট, ক্লোজ দ্য উইন্ডো, কাম হিয়ার, নেভার টেল এ লাই। এখানে সবগুলা কিন্তু হয় অনুরোধ নতবা আদেশ অথবা উপদেশ, একটা না একটা বোঝাচ্ছে। এই জন্য এখানে যে কয়টা সেন্টেন্স আছে এখানে এগুলো সবগুলো কি সেন্টেন্স, ইম্পারেটিভ সেন্টেন্স। তারপরে আছে অপটেটিভ সেন্টেন্স। উইশ, ডিজায়ার, প্রেয়ার এক্সেট্রা আর এক্সপ্রেস বাই দ্য অপটেটিভ সেন্টেন্স। অর্থাৎ এখানে বলছে যে ইচ্ছা, আকাঙ্ক্ষা অথবা প্রার্থনা ইত্যাদি বোঝাইলে আমরা বলতে পারি যে এটা হলো অপটেটিভ সেন্টেন্স। যেমন যদি আমরা অপটেটিভ সেন্টেন্স যদি স্ট্রাকচার দেখি তাহলে দেখবেন যে কোনো সেন্টেন্সের প্রথমে মে দিয়ে শুরু হবে, তারপরে যুক্ত হবে সেটা হলো একটা অ্যাসার্টিভ সেন্টেন্স যুক্ত হবে। যেমন এখানে যদি আমরা এক্সাম্পল দেখি তাহলে আমরা বুঝতে পারবো মে ইউ লিভ লং, তারপরে আছে মে আল্লাহ ব্লেস ইউ। নেক্সট দুইটা আছে দেখেন উইশ ইউ অল দ্য বেস্ট অ্যান্ড লং লিভ বাংলাদেশ। এখানে যে চারটা উদাহরণ আছে এগুলা কিন্তু সবগুলাই অপটেটিভ সেন্টেন্স, কারণ এখানে দেখেন মে অথবা উইশ এইগুলা দিয়ে স্টার্ট হয়েছে, আর স্টার্ট হওয়ার পরবর্তীতে সেটা একটা অ্যাসার্টিভ সেন্টেন্স অ্যাড হয়ে গেছে এখানে। তারপরে দেখেন যদি আমরা এক্সক্লামেটরি সেন্টেন্সে দেখি তাহলে এক্সক্লামেটরি সেন্টেন্স ইজ এ সেন্টেন্স হুইচ এক্সপ্রেস এ স্ট্রং সাডেন ফিলিংস ওয়ার ইমোশনস লাইক সারপ্রাইজ, পেইন, ডিলাইট, অ্যাঙ্গার, ডিসগাস্ট এক্সেট্রা। অর্থাৎ যদি কোনো সেন্টেন্স হঠাৎ কোনো দুঃখ, বেদনা অথবা কোনো আবেগ প্রকাশ পায়, আবেগ অনুভূতি যদি প্রকাশ পায়, তাহলে সেটা আমরা বলতে পারি যে এক্সক্লামেটরি সেন্টেন্স। যেমন অ্যালাস, হুররা, ব্রাভো, হোয়াট, হাউ এক্সেট্রা প্লাস আদার্স। অর্থাৎ আপনি যদি কোনো সেন্টেন্সে বুঝেন যে এখানে অনেক বেশি আনন্দ প্রকাশ পাচ্ছে বা কোনো আবেগ প্রকাশ পাচ্ছে এবং কোনো স্যাডনেস প্রকাশ পাচ্ছে এখানে, তাহলে আমরা নির্দ্বিধায় বলতে পারি যে এটা এক্সক্লামেটরি সেন্টেন্স। এবং সেন্টেন্সের শেষে বা সেন্টেন্সের মিডিলে এক্সক্লামেটরি যে সাইন আছে ওইটা অবশ্যই বসবে, তাহলে আমরা বুঝতে পারবো যে এটা এক্সক্লামেটরি সেন্টেন্স। তো এক্সাম্পলে কি আছে দেখেন হুররা আওয়ার ক্রিকেট টিম হ্যাজ ওয়ান দ্য সিরিজ, তারপরে আছে অ্যালাস হি হ্যাজ ফেইলড আ কম্পিটিশন, তারপরে আছে ব্রাভো ইউ হ্যাভ ডান এ গ্রেট জব, তারপরে আছে হোয়াট অ্যান আইডিয়া, নেক্সটে আছে পুট দ্যাট ডাউন নাও। এখানে সব সেন্টেন্সগুলো কিন্তু আবেগ প্রকাশ পাচ্ছে অথবা কোনো উৎসাহ দিচ্ছে বা আপনার দেখা যাচ্ছে কোনো দুঃখ প্রকাশ পাচ্ছে, এরকম কিছু একটা হচ্ছে। এই জন্য এখানে যে কয়টা সেন্টেন্স আছে সবগুলা কি সেন্টেন্স, এক্সক্লামেটরি সেন্টেন্স। আরও দুইটা এক্সাম্পল আছে, দুইটা তিনটা এক্সাম্পল আছে দেখেন হোয়াট এ ট্যালেন্টেড গার্ল শি ইজ, লাস্টে কিন্তু এক্সক্লামেটরি সাইন আছে। হাউ সুইটলি দ্য কুকু সিংস, প্রথমেটায় আছে যে মেয়েটা কতই না মেধাবী, এখানে কিন্তু খুবই ডিলাইটেডভাবে আবেগ প্রকাশ পাচ্ছে। নেক্সটে আছে হাউ সুইটলি দ্য কুকু সিংস, অর্থাৎ এখানে কিন্তু বলা হয়েছে যে কোকিল কতই না সুন্দর গান করতে পারে। তারপরে আছে হোয়াট এ ওয়ান্ডারফুল ল্যান্ড বাংলাদেশ ইজ, বাংলাদেশের ভূমি কতই না সুন্দর। তারপরে আছে হোয়াট এ পিটি, এখানে সব সেন্টেন্সগুলা এক্সক্লামেটরি সেন্টেন্স, লাস্টে যে এক্সক্লামেটরি সাইন আছে এটা দেখে আমরা বুঝতে পারি। স্ট্রাকচার অফ এ সেন্টেন্স, অর্থাৎ স্ট্রাকচারের দিক থেকে, গঠনগত দিক থেকে সেন্টেন্স আবার 3 প্রকার। অ্যাকর্ডিং টু স্ট্রাকচার সেন্টেন্স আর অফ 3 টাইপস, অর্থাৎ গঠনগত দিক থেকে সেন্টেন্স আবার 3 প্রকার। কি কি? সিম্পল সেন্টেন্স, 2 নম্বর হলো কমপ্লেক্স সেন্টেন্স, তারপর একটা আছে কম্পাউন্ড সেন্টেন্স। এই 3টা কিন্তু স্ট্রাকচারের দিক থেকে জাস্ট ক্লাসিফিকেশান, এই 3টা কিন্তু খুবই ইম্পর্ট্যান্ট এবং একটু হার্ডও বলা চলে। যদি আমরা প্রথমটা দেখি যে সিম্পল সেন্টেন্স, সিম্পল সেন্টেন্স ইজ স্ট্রাকচার্ড উইথ ওনলি ওয়ান সাবজেক্ট অ্যান্ড ওয়ান ফাইনাইট ভার্ব, অর্থাৎ সিম্পল সেন্টেন্স স্টার্ট হবে একটা হলো সাবজেক্ট দিয়ে এবং একটা ফাইনাইট ভার্ব দিয়ে। যেমন তারপরে বলছে দেখেন সিম্পল সেন্টেন্স হ্যাজ ওনলি ওয়ান ইন্ডিপেন্ডেন্ট ক্লজ, অর্থাৎ একটা ক্লজ হবে এখানে। এখানে স্ট্রাকচারে বলছে সাবজেক্ট প্লাস ফাইনাইট ভার্ব প্লাস কমপ্লিমেন্ট। আমরা যদি এক্সাম্পল দেখি তাহলে খুব সহজে বুঝতে পারবো। বাংলাদেশ ইজ এ পপুলেটেড কান্ট্রি, বাংলাদেশ একটি জনসংখ্যা বহুল দেশ। লাইফ ইজ নট
এ বেড অফ রোজ, জীবন কোনো ফুলে সজ্জিত কোনো অবস্থান নয়। এরপরে হিউম্যান ইজ দ্য সুপ্রিয়র ইন দ্য প্ল্যানেট, অর্থাৎ মানুষ হলো এই গ্রহের সবথেকে সর্বশ্রেষ্ঠ জীব। তো এখানে কিন্তু দেখেন যে কয়টা সেন্টেন্স আছে এগুলা কিন্তু একটা সাবজেক্ট আছে এবং একটা ফাইনাইট ভার্ব আছে, তারপর এক্সটেনশন আছে। এইভাবে আমরা সিম্পল সেন্টেন্স জাস্ট ক্লাসিফাইড করতে পারি। নেক্সটে আছে কি দেখেন, নেক্সটে আছে কমপ্লেক্স সেন্টেন্স, এটা মানে জটিল বাক্য। এটা কিন্তু আসলেই একটু হার্ড আর কি, এটা কিন্তু রিকগনাইজ করা আমাদের যখন এক্সাম্পলে আসে, প্রশ্নে আসে, তখন একটু রিকগনাইজ করা একটু হার্ড হয়ে যায়। এ সেন্টেন্স কনসিস্টিং অফ ওয়ান প্রিন্সিপাল ক্লজ অ্যান্ড ওয়ান মোর সাবঅর্ডিনেট ক্লজ ইজ এ কমপ্লেক্স সেন্টেন্স, অর্থাৎ যে বাক্যে একটি প্রিন্সিপাল ক্লজ থাকবে এবং একটি সাবঅর্ডিনেট ক্লজ থাকবে, তাহলে সেই বাক্যটি আমরা নির্দ্বিধায় বলতে পারি যেটা কমপ্লেক্স সেন্টেন্স। তো এক্সাম্পলে দেখি, ইফ ইউ ওয়ার্ক হার্ড, যদি তুমি কঠোর পরিশ্রম করো, ইউ উইল শাইন ইন লাইফ, তুমি জীবনে উন্নতি করতে পারবা। তাহলে এখানে বলছে যে যদি তুমি কঠোর পরিশ্রম করো, এটা কিন্তু একটা শর্ত দিছে, এই জন্য ইফ দিয়ে শুরু হয়েছে। তারপরে দিছে যে ইউ উইল শাইন ইন লাইফ, তুমি জীবনে উন্নতি করতে পারবা। এখানে কিন্তু একটা কি আছে, একটা হলো প্রিন্সিপাল ক্লজ আছে এবং একটা সাবঅর্ডিনেট ক্লজ আছে। তারপরে আছে দেখেন এখানে কোনটা প্রিন্সিপাল ক্লজ এবং কোনটা সাবঅর্ডিনেট ক্লজ এটা বলে দিছে। ইফ ইউ ওয়ার্ক হার্ড, যদি তুমি কঠোর পরিশ্রম করো, ইজ এ সাবঅর্ডিনেট ক্লজ, অর্থাৎ এটা দ্বারা কিন্তু সঠিক অর্থ প্রকাশ পাচ্ছে না, মানে সম্পূর্ণ অর্থ প্রকাশ পাচ্ছে না। কিন্তু ইউ উইল শাইন ইন লাইফ, তুমি জীবনে উন্নতি করতে পারবে, এটা দ্বারা সম্পূর্ণ অর্থ প্রকাশ পাচ্ছে কিন্তু এখানে। কারণ আমি যদি বলি যে তুমি জীবনে উন্নতি করতে পারবে, কিন্তু এখানে কিন্তু যারে বলবো সে কিন্তু আর নেক্সটে কোনো লাইন শোনার জন্য এক্সপেক্ট করতেছে না, কারণ এই সেন্টেন্সটার দ্বারা সব কিছু প্রকাশ হয়ে যাচ্ছে। কিন্তু যদি বলি যে ইফ ইউ ওয়ার্ক হার্ড, তুমি যদি কঠোর পরিশ্রম করো, এখন সে কিন্তু একটু এক্সপেকটেশন নিয়ে থাকবে যে ইফ ইউ ওয়ার্ক হার্ড, যদি তুমি কঠোর পরিশ্রম করো, তারপরে কি, এরপরে তো একটা রেজাল্ট আসবে, তাই না? তো এইটা বোঝাতে চাচ্ছে। তারপরে আছে দেখেন, এরপরে আছে সাবঅর্ডিনেট ক্লজ বিগিনস উইথ কনজাংশন লাইক হু, হুইজ, দ্যাট, ওয়েন, হাউ, ওয়্যার, while, if, whether, because, since, as, though, although, till, until, unless, before, after, so that, whenever, wherever, whoever, whatever, etc. অর্থাৎ যদি আমরা সাবঅর্ডিনেট ক্লজ যদি আমরা জাস্ট আলাদা করতে চাই বা ক্লাসিফাইড করতে চাই, তাহলে আমরা দেখব যে সেন্টেন্সের ওই সেন্টেন্সের প্রথমে এই যে এখানে যে কিওয়ার্ডগুলো আছে এগুলো আগে থাকবে। যদি আমরা এক্সাম্পল দেখি, দেখেন আই নো হোয়ার হি লিভস, আমি জানি যে সে কোথায় বাস করে। এখানে কিন্তু ক্লজ দুইটা আসছে, যেমন আই নো একটা ক্লজ, তো এখানে দুইটা ক্লজ অ্যাড হয়ে কিন্তু কমপ্লেক্স সেন্টেন্স গঠিত হয়েছে। তারপরে আছে আই ডু নট নো হোয়াট ইজ হিজ নেম, আমি জানি না তার নাম কি, এটাও সেম প্রসেস। তারপরে আছে ওয়্যার দেয়ার ইজ লাইফ দেয়ার ইজ হোপ, যেখানে জীবন আছে সেখানে আশা আছে, এটাও সেম। তারপরে লাস্টটা আছে কি, উই ইট সো দ্যাট উই ক্যান সারভাইভ, আমরা খাই যেন আমরা বেঁচে থাকতে পারি। নেক্সটে আছে দেখেন লাস্ট যেটা, সেটা হলো কম্পাউন্ড সেন্টেন্স। এ সেন্টেন্স হ্যাভিং মোর দ্যান ওয়ান প্রিন্সিপাল ক্লজ লিঙ্কড বাই ওয়ান অর মোর কোঅর্ডিনেটিং কনজাংশনস প্রিসিডেড বাই এ কমা ইজ কল্ড কম্পাউন্ড সেন্টেন্স। অর্থাৎ এখানে বলছে এক বা একাধিক যদি ইন্ডিপেন্ডেন্ট ক্লজ যদি বাট, ওয়ার, নর, অলসো, হাউএভার, দাস, সো এগুলা দিয়ে যদি অ্যাড করা থাকে, তাহলে আমরা বলতে পারি সেটা কম্পাউন্ড সেন্টেন্স। তাহলে এখানে নেক্সট নিচে কি দিছে দেখেন, কনজাংশনস দ্যাট আর ইউজড ইন কম্পাউন্ড সেন্টেন্স আর অ্যান্ড, বাট, ওয়ার, ফর, নর, অলসো, হাউএভার, মোরএভার, দাস, সো, দেয়ারফর, এলস, স্টিল, অ্যাজ ওয়েল অ্যাজ, অ্যাকর্ডিংলি, আদারওয়াইজ, ইয়েট, নট ইয়েট, বাট অলসো, আইদার নর, নাইদার নর, ওয়ান দ্য ক্যাটাগরি এক্সেট্রা। তো আমরা বুঝতে পারলাম যদি এক বা একাধিক ইন্ডিপেন্ডেন্ট ক্লজ যদি যুক্ত থাকে এবং এখানে যে ওয়ার্ডগুলো দেওয়া আছে এই ওয়ার্ডগুলো দিয়ে যদি যুক্ত থাকে, তাহলে আমরা বুঝবো যে সেটা কম্পাউন্ড সেন্টেন্স। যদি আমরা এক্সাম্পল দেখি তাহলে বুঝতে পারবো। এক্সাম্পলে আছে রেসপেক্ট আদার্স অ্যান্ড আদার্স উইল রেসপেক্ট ইউ। তো এখানে বলছে যে যদি আমি অন্যদের যদি সম্মান করি তাহলে আমি নিজে সম্মানটা আশা করতে পারি। তারপরে আছে হি লাভস আস, সে আমাদের ভালোবাসে, বাট হি ডাজ নট শো ইট, কিন্তু সে সেটা প্রকাশ করে না। হি ইজ পুয়ার, সে গরিব, বাট হি ইজ অনেস্ট, কিন্তু সে সৎ। আই লাইক কফি অ্যান্ড ম্যারি লাইকস টি, আমি কফি পছন্দ করি এবং ম্যারি চা পছন্দ করে। লাস্টে যেটা এক্সাম্পল আছে, জন ওয়েন্ট টু দ্য পার্টি অ্যান্ড আই ওয়েন্ট টু হোম, জন পার্টিতে চলে গিয়েছিল এবং আমি বাসায় চলে আসলাম। তো এইভাবেই আমরা কম্পাউন্ড সেন্টেন্সের স্ট্রাকচার অনুযায়ী আমরা এক্সাম্পল দেখে খুব সহজেই আইডেন্টিফাই করতে পারি যে এটা কোন সেন্টেন্স।
যদি কোনো প্রশ্ন থাকে আমার ভিডিওর কমেন্ট সেকশনে লিখে দিতে পারেন। নেক্সট ভিডিওতে নতুন কোনো গ্রামারের বিষয় নিয়ে আলোচনা করব। আজকের ভিডিওটা এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।